আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষগুলো? ঈদের ব্যস্ততা নিয়ে অনেক দিন ছুটি কাটিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম এবং আজকে কথা বলবো ক্রিস্টাল কিপ্যাডের একটা ফোন নিয়ে। যারা অল্প টাকায় বেশ ভালো মানের একটা ফোন খুঁজে বেড়ান, যেমন ব্যাটারি এমপি হতে হবে অনেক বেশি। এই ফোনটিতে কিন্তু 3000 ব্যাটারি থাকবে, বক্স স্পিকার থাকবে এবং এই ফোনটির ভিতরে বেশ কিছু নতুন সংযোজন করা হয়েছে। এখন কি সেই জিনিসটা, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর ভিতরে জানতে চলেছেন। তাছাড়াও জানতে চলেছেন ফোনটি আপনার জন্য কেনা উচিত হবে কিনা এবং কি কি সমস্যার সম্মুখীন আপনাকে হতে পারে। সব এ টু জেড আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। অলরেডি আমি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম ক্রিম ভাই। আসলেই কিন্তু ফোনের মডেলটা যথেষ্ট ভালো লেগেছে আমাকে। ক্রিস্টাল কিপ্যাড হওয়ার কারণে কিন্তু ফোনটা একদম ঝকঝকে ছিল এবং এই ফোনটি কিন্তু পেন্টিং ডিজাইন থাকছে, তাই আরও গ্লসি একটা ভাব নিচ্ছে। এছাড়াও এই ফোনটির ভিতরে কিন্তু সাইড ডেডিকেটেড টর্চ সুইচ থাকবে, বিশাল টর্চ থাকবে, সব জানতে পারবেন। তার আগে বক্স কন্টেন্ট এক নজরে দেখে নেব। ফোনটির সাথে থাকবে 3000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, এটা কিন্তু ভাই মোটামুটি বিশাল ব্যাপার। তাছাড়া ফোনটিতে একটা চার্জার থাকবে, একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, যেটা 1 বছরের সার্ভিস সেবা আপনি অনায়াসেই পেয়ে যাবেন। ফোনটি কিন্তু আহামরি বড়ও নয় ছোটও নয়, মোটামুটি আমরা বেঙ্গলের BG211 একটা ফোন দেখেছিলাম, ছয় ছোট্ট, কিন্তু ফোনটি কিন্তু মার্কেটে অনেক চলেছিল, 4 সিমের একটা ফোন, ঠিক সেম মডেলে করা হয়েছে কিন্তু ফোনটি। তবে এই ফোনটিতে সাইড ডেডিকেটেড টর্চ সুইচ থাকবে এবং এই ফোনটিতে কিন্তু ক্রিস্টাল কিপ্যাড থাকছে। তাছাড়া এক্সট্রা বেশ কিছু অপশন থাকছে, যেমন 1 ক্লিকে ক্যামেরা ইউজ করতে পারবেন, 1 ক্লিকে মিউজিক শুনতে পারবেন। এছাড়া ফোনটি প্রথমে ওপেন করে নিচ্ছি, আর ওপেন করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করা হয় এই এমডি নিপু আমার চ্যানেলে। ফোনটি রেয়ার প্যান্ট অলরেডি ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভাই একদম নিচ বরাবর কিন্তু নেটওয়ার্ক এন্টিনা। ফোনটিতে দুটো সিম ইউজ করতে পারবেন, একটা একদম ছোট, একটা বড়, একটা এইচডি কার্ড যেখানে 32GB পর্যন্ত ইউজ করার সুবিধা থাকবে। একটু উপরে উঠলে কিন্তু ফোনটিতে লাউড স্পিকারটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফোনটির যে কল কোয়ালিটি এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তাছাড়া ফোনটিতে একটা ক্যামেরা থাকবে। এছাড়া ফোনের যে বডিটা সব কিছু মোটামুটি ঠিকঠাকই ছিল, হালকা পাতলা মোটামুটি, তবে কিন্তু অনেক স্ট্রং ছিল। ফোনটির সাথে থাকবে 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তবে 3000 মিলিঅ্যাম্পিয়ার হলো যে একদম একুরেট পাবেন সেটা না, 2500 মিনিমাম আছে। আর ধরে নেই 2500 যদি থাকে সেক্ষেত্রে কিন্তু 4 দিন 5 দিন পর্যন্ত চার্জ নেওয়া এই ব্যাটারি দিয়ে সম্ভব। তো সম্পূর্ণ প্লাস্টিকেরই থাকছে এবং এই ফোনটি দেখতে মোটামুটি বেশ ইউনিক, হ্যান্ডি বলা চলে। ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু ব্র্যান্ডিং লোগ এসে ফোনটি ওপেন হলো, মোটামুটি বেশ ক্লিয়ার ছিল কিন্তু ডিসপ্লেটা, দেখতেই পাচ্ছেন, যেটা ইতিমধ্যে সুন্দর ছিল। এছাড়াও এই ফোনটির যে কিপ্যাডগুলো, এটা আগেও জানিয়েছি, যেটা আমরা গ্লাস কিপ্যাড নামে চিনি, খুব সুন্দর ইউজ করতে পারবেন। এবং সবচেয়ে মজা তথ্য হচ্ছে ফোনটির যে অক্ষরের সাইজ এত বড় বড় আসতেছে, যারা একটু চোখে কম দেখেন, আপনি আপনার আব্বু আম্মুকেও কিন্তু ফোনটি ইউজ করতে দিতে পারেন, কারণ এই ফোনটিতে কিন্তু একের ভিতরে সব কিছু থাকছে। মোটামুটি 1 ক্লিকে যারা ওয়াজ নসিহত শুনবে, টিপতে কষ্ট হয়, তারা 1 ক্লিকে শুনতে পারবে, ক্যামেরা আনতে পারবে। এছাড়াও ফোনটি টস থাকছে বিশাল বড়। ফোনটির টসটা যদি আমরা একটু দেখতেই পাচ্ছেন সিঙ্গেল টস, তবে অনেক পাওয়ার থাকবে এই ফোনটিতে, যেটাতে রাতের অন্ধকার খুব সুন্দরভাবেই কিন্তু চলতে পারবে। আর ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা একটা মাইক্রো ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি। তাছাড়া 3.5mm হেডফোন জ্যাক থাকছে, মাইক্রোফোনটি থাকছে ফোনটির পাশেই। এবং এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকবে এবং মোটামুটি বেশ শক্তিশালী ছিল কিন্তু এই ভাইব্রেশনটা। এই ফোনটির ভাইব্রেশনটা কিন্তু মোটামুটি অনেক শক্তিশালী ছিল, মোটামুটি বেশ সুন্দরভাবেই কিন্তু কাঁপিয়ে দিচ্ছিল। ফোনটির মূল হাইলাইটের যে সমস্ত ফিচার্স আছে আমরা এক নজরে যদি দেখি, এই ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি, এখানে কিন্তু 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এই ফোনটির ভিতরে। এই ক্ষেত্রে কিছুটা দুর্বলতা কিন্তু ফোনটির ভিতরে থাকছে। তবে গ্রুপ কলে যারা কথা বলতে চান বাটন ফোন দিয়ে, তাদের জন্য সুখবর, এই ফোনটিতে কিন্তু গ্রুপ কলে কথা বলতে পারবেন। 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে, কল সেন্টার থাকবে, মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার পেয়ে যাবেন। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু গেমস থাকবে, আর এই গেমসগুলো কিন্তু আপনি ফ্রিতেই খেলতে পারতেছেন। আর এক্ষেত্রে ভাই একটা সুখবর, এই ফোনটির ভিতরে কিন্তু মোটামুটি বেশ গেমস দেওয়া আছে, যেমন 3-4টা গেমস দেওয়া আছে, এগুলো কিন্তু আপনি সুন্দরভাবে ফ্রিতে খেলতে পারবেন। 1 2 3 4টা গেমস দেওয়া আছে, এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর। তাছাড়া ব্লুটুথ 1 ক্লিক ইউজ করতে পারবেন। ক্যামেরা থাকবে ফোনটিতে 0.08 MP একটা, যেটাতে আপনি ছবি তুলতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই একটা এসডি কার্ড ঢুকিয়ে নিতে হবে। FM রেডিও থাকবে, FM রেডিওর সাউন্ডটা মোটামুটি আসবে, একেবারে যে হামরি সেটা না, তবে খুব সুন্দরভাবে শুনতে পারবেন হেডফোনবিহীন। টুলসে ঢুকলে ওয়ার্ল্ড ক্লক থাকবে, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, এই সমস্ত অপশনগুলো থাকছে। সেটিংসে প্রোফাইল, প্রথমে আমরা বরাবরের মতো এই ফোনটির যে রিংটোনের সাউন্ড সেটা শুনে নেব।
হ্যাঁ, মোটামুটি সাউন্ড ঠিকই ছিল, তবে দুইটা রিংটোন থাকবে ফোনটিতে। আপনি নিজস্ব রিংটোন ইউজ করার সুবিধা থাকবে। ভলিউম কিন্তু এখান থেকে আপনি বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন ফোনটির। মোটামুটি এদিকটা বেশ সুন্দর ছিল। তাছাড়া ফোন সেটিংসে ঢুকলে বরাবরের মতো কিন্তু ডেডিকেটেড কি থাকবে, ডিসপ্লের যে অপশন ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এই সমস্ত অপশনগুলো থাকছে। স্লাইড মুড করে রাখতে পারবেন ফোনটি, এবং সিকিউরিটি লক করে রাখতে পারবেন কিন্তু এই মোবাইলটা। এটা কিন্তু সুন্দর একটা অপশন। অনেকের পার্সোনাল ডাটা থাকে ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। তাছাড়া শর্টকাটস আছে ফোনটিতে, এবং ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা ফোনটিতে থাকবে। তবে সিম ঢুকালে হয়তো অপশনটা ওপেন হবে। এই ছিল মোটামুটি ফোনটির যে হাইলাইটেড ফিচারগুলো। এখন কথা হচ্ছে যে এই ফোনটির যে কলের সাউন্ড কিংবা কল কোয়ালিটি কিংবা নেটওয়ার্ক, এটা কেমন থাকবে। কারণ টাইটানিক এই সমস্ত কোম্পানিতে কিন্তু অনেকেই ভরসা রাখতে চায় না, কিন্তু আসলে ভাই এই সমস্ত কোম্পানিও কিন্তু বর্তমানে মিডিয়াটেক চিপসের দ্বারা তৈরি হয়, এবং মার্কেট কম্পিটিশনে তারাও কিন্তু বেশ টিকে আছে। সার্ভিস তেমন একটা আসে না বললেই চলে। আর এই ফোনটির যে কলের সাউন্ড, এটা কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ার পাবেন। তবে কিছুটা প্রবলেম আছে, যেমন সাউন্ড লাউডে চলে আসে ফোনটির, এই সমস্যাটা আছে। আর নেটওয়ার্কেও এই ফোনটিতে কিন্তু কোনো তেমন প্রবলেম আপনাকে পড়তে হচ্ছে না, আমি যতটা দেখলাম। তবে এছাড়া ফোনটি কিন্তু ধরতে মোটামুটি ছোট আছে, একেবারে বড় নয়, একেবারে ছোটও নয়, এবং দেখতেও মোটামুটি বেশ স্লিমই আছে। এত মোটা ব্যাটারি, বড় ব্যাটারি সেক্ষেত্রেও, এবং সাইড ডেডিকেটেড টর্চ সুইচ আছে। তাছাড়া এই ফোনটির যে কিপ্যাড, এগুলি নিয়ে টেনশনে পড়ার কারণ নেই, কারণ সুন্দরভাবে কিন্তু এই কিপ্যাডগুলো আপনি ইউজ করতে পারবেন। আর ফোনটি রাতের অন্ধকারে যখন আপনি ইউজগুলো কিন্তু মোটামুটি বেশ আলাদাই দেখতেই পাচ্ছেন, একেবারে স্পষ্টভাবে আপনি এই ফোনটি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কারণ ফোনটি গ্লাস কিপ্যাড থাকার কারণে কিন্তু একদম লাইটটা ঝকঝকে ছিল, সেক্ষেত্রেও কিন্তু এই ফোনটিতে কোনো প্রবলেমে আশা করি পড়তে হচ্ছে না। মোটামুটি এখন এই ফোনটির প্রাইস কত ছিল? এই ফোনটির প্রাইস কিন্তু আহামরি একদম বেশি নয়, মাত্র 1200 টাকা করা হয়েছে।